শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী নাম ওবায়দুল কাদের। দলীয় নেতৃত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব সবই আছে, কিন্তু এই শক্ত অবস্থানের আড়ালেও তার জীবনের এক দীর্ঘ অধ্যায় জুড়ে আছে দুঃখ, অসুস্থতা আর কঠিন সংগ্রামের গল্প। একসময় চিরচেনা কর্মচঞ্চল কাদেরকে হঠাৎ করে থামিয়ে দেয় মারাত্মক অসুস্থতা, হৃদরোগ, শারীরিক জটিলতা, দেশের বাইরে দীর্ঘ চিকিৎসা, হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই। সেই সময় দলীয় রাজনীতি তো বটে, ব্যক্তিগত জীবন নেমে আসে এক অদ্ভুত নিঃসঙ্গতা। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকেও মানুষটি তখন ভীষণ অসহায়। এবং গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার যখন ভারতে পালিয়ে যায়, সে সময় ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন অসুস্থ থাকে। এমনকি কলকাতার একটি হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে শারীরিক অবস্থা খুবই খারাপ। এরই মাঝে ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন অপবিশ্বাসকে ঘিরে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস অভিনয় ও ব্যক্তিজীবন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু মিলিয়ে তিনি প্রায় আলোচনায় থাকেন। তবে সাম্প্রতিক একেবারে ভিন্ন একটি ইস্যুতে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও, কিছু মন্তব্য তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। গুঞ্জনের শুরুটা হয় বিতর্ক শুরু মূলত কয়েকটি ফেসবুক পোস্ট, ইউটিউব আলোচনা এবং কিছু অনলাইন মন্তব্যকে কেন্দ্র করে। কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়া সেখানে দাবি করা হয় অপবিশ্বাস রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিশেষ করে ওবায়দুল কাদেরের নাম টেনে আনা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। তা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রমাণহীন অভিযোগে ক্ষিপ্ত নেটিজনদের এক অংশ এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। তাদের বক্তব্য, অপবিশ্বাস একজন পাবলিক ফিগার বলেই বারবার তাকে টার্গেট করা হয়। রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়িয়ে দেওয়া মানেই বিষয়টি আরো স্পর্শকাতর হয়ে ওঠে। প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ নারীর চরিত্র হননে শামিল।